মানুষের সহজাত আবেগ ও পরোপকারী মানসিকতাকে পুঁজি করে বর্তমান সমাজে এক শ্রেণীর অসাধু মানুষ প্রতারণা জাল বিছিয়েছে। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় সাহায্য চাওয়ার নাম করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা অহরহ ঘটছে। সম্প্রতি মিরপুর এক এলাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে এক নারী এমনই এক পরিকল্পিত ছিনতাই বা প্রতারণার চেষ্টার শিকার হন। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতারক চক্র নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে দলবদ্ধভাবে কাজ করে। মিরপুরের ওই ঘটনায় ভুক্তভোগী নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার পর একজন সুস্থ সবল নারী ও একটি শিশু তার পথ আগলে ধরে রাস্তা পার করে দেওয়ার অনুরোধ করে। একই সময়ে মাস্ক পরিহিত অন্য এক ব্যক্তি এসে ভুক্তভোগীকে প্ররোচিত করতে থাকে এবং হাতের কাগজে বারবার তার মুখের সামনে নেড়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ভুক্তভোগী নারীকে উচ্চস্বরে বলতে শোনা যায়, তিনি ব্যাংক থেকে বের হওয়ার পর থেকে সন্দেহভাজন লোকটি তার পেছন পেছন ঘুরতে শুরু করে। এই লোকটাও যে আমাকে টাকাগুলো নেওয়ার জন্য ব্যাগ থেকে এরকম করতেছে। প্রতারকদের এই চক্রটি মূলত দলবদ্ধভাবে কাজ করে। ভুক্তভোগীর মনোযোগ অন্যদিকে সরাতে মাস্ক পরা লোকটি বারবার একটি কাগজ তার মুখের সামনে নাড়ছিলেন। লক্ষ্য ছিল কোনোভাবে সম্মোহন করা বা বিভ্রান্ত করে সাথে থাকা টাকা ছিনিয়ে নেওয়া। এমনটি অভিযোগ করেছিলেন ভুক্তভোগী নারী। অন্যের কষ্ট দেখে আবেগী হওয়ার যেন এখন আমাদের দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে অপরিচিত কেউ অযৌক্তিক সাহায্য চাইলে বা অস্বাভাবিক আচরণ করলে সতর্ক হন। ব্যাংক থেকে টাকা তোলার পর একা চলাচলের সময় সজাগ থাকুন। আপনার সামান্য অসতর্কতা আপনার বড় বিপদের কারণ হতে পারে।